আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। রাজশাহী বোর্ড 2022 সালের কোশ্চেনটা মুক্তভাবে পরন্ত একটা বস্তুর ক্ষেত্রে উদ্দীপক দেয়া আছে। বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে পৌঁছাতে 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু গ নম্বর কোশ্চেনটা বলছে বস্তুটি সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজ। এখানে একটু ভিন্নতা বললো। আসলে আমাদের যে ক্লু দেওয়া আছে, ক্লু ছাড়া আমাদের অঙ্ক করা যাবে না। উপর থেকে বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। আমরা এভাবেই করব, অর্থাৎ মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কোশ্চেনটা সমাধান করতে চাই। এটা যদি আমরা করি যে আমরা এখন প্রথম গ নম্বর কোশ্চেন সমাধান করছি। তো প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করে নিই। বি বিন্দুতে আসবে, অর্থাৎ বি বিন্দুর দূরত্ব হলো এইচ এ বি, মানে এখানে আমরা এ বি বলতে পারি। এ বি আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। তো এখানে মুক্তভাবে পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, এখানে হাফ হবে, এটা আমরা জি বলবো। ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার অভিকর্ষ ত্বরণ। এখানে জি এর মান 9.8 এবং টি এর মান হলো 10 এর বর্গ। এটাকে কাটলে আমরা পাই 4.9 আর এখানে তো 180। তো 4.9 ইন্টু হলো 100, এটাকে করলে আমরা 490 মিটার পাই। 490 মিটার, অর্থাৎ এ বি এর মধ্যবর্তী দূরত্ব হলো 490 মিটার। এখন আবার কন্ডিশন দেওয়া আছে এ বি অনুপাত বিসি ইকুয়াল দেওয়া আছে 2:1। তাহলে এ বি বাই হলো বিসি ইকুয়াল হলো 2/1। আমরা এটাকে যদি যোজন করি, এটাকে আমরা যোজন করব। যোজন মানে কি? লবে যোগ করব, আর নিচে বিসি আছে। এবারে কন্ডিশন দেয়া আছে এ বি অনুপাত বিসি হলো 1:2। তো আমরা এটাকে লিখতে পারি এ বি ভাগ হলো বিসি ইকুয়াল হলো 1:2। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, বিপরীতকরণ করি, উল্টিয়ে দেই, তাহলে হবে বিসি বাই হলো এ বি, আর এখানে হবে 2/1। আমরা এখন জাস্ট যোজন করব, লবে যোজন করব। তাহলে যোজন করলে লবে শুধু যোগ হবে, যোগ। তার মানে বি, এটাকে আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি, অথবা আমরা এটাকে লিখতে পারি বিসি প্লাস এ বি। এটাই লিখি, যোজন মানে লব যোগ হর। নিচে আছে এ বি, আর এখানে 2+1, আর নিচে অবশ্যই 1 হবে, অর্থাৎ আমরা লব যোগ হর মানে যোজন করছি। তাহলে উপরে আবার একটু দেখি, এ বি প্লাস বিসি মানে হবে এসি, এ বি প্লাস বিসি মানে হলো এসি, এটা এসি হবে, এসি বাই এ বি ইকুয়াল হলো এখানে 3/1। তো আমরা লিখতে পারি এসি ইকুয়াল 3 ইন্টু এ বি। 3 এর মান হলো 490। এটাকে যদি আমরা গুণ করি, 0 3 নং 27 7 3 4 12 13 14, অর্থাৎ 1470 মিটার উচ্চতা এখানে হয়, 1470 মিটার। এখন আমরা করতে পারি বস্তুটি সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজ। তার মানে হাইট কত? হাইট হলো 1470। তাহলে সি বিন্দু হতে এ বিন্দুতে নিতে কৃত কাজ, সি বিন্দু হতে এ বিন্দুতে নিতে কৃত কাজ কত হবে? কৃত কাজ হবে বিভব শক্তি। কৃত কাজ আমরা এটা বলতে পারি, এটা সি এ বলতে পারি এম জি এইচ। এম হলো 0.25, অর্থাৎ এখানে 250 গ্রাম। 0.25 ইন্টু জি এর মান 9.8 ইন্টু হাইট এর মান 1470। কত কাজ করতে হয়? 0.25 ইন্টু 9.8 ইন্টু 1470। তাহলে এটা আসছে, আচ্ছা, এটা আসে 3601.5 জুল, অর্থাৎ 3601.5 জুল কাজ করে বস্তুটাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে সি থেকে এতে উঠানো হয় বা কাজ করতে হয়। বা এটাকে আমরা এইরকম চিন্তা করতে পারি, আমরা সাধারণত অভিকর্ষ বল, যে কোনো একটি বস্তুর বিভব শক্তি মানে নিচ থেকে উপরেই উঠানো হয়। তো মূলত বস্তুটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। তাহলে বলা যায় সি বিন্দু হতে এই বিন্দুতে নিতে মোট কাজ করতে হবে 3601.5 জুল। তো নিচ থেকে যদি উঠাই তাহলে তো নেগেটিভ হবে, কিন্তু উদ্দীপকে এখানে বলা আছে উপর থেকে ফেলে দেওয়া, তাহলে পজিটিভ চিন্তা করব। কিন্তু এই দুই দিকে বললো,
ওভারঅল আমরা এই জায়গা থেকে যেহেতু মানে উপর থেকে ফেলে দেওয়া হলো, আমরা পজিটিভ ধরেই করলাম। নম্বর কোশ্চেনে বলা আছে যে এ বি সি বিন্দুতে মোট শক্তি অপরিবর্তনিত, এ ধ্রুব থাকে। এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি বলতে পারি। এ বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি আমরা বলতে পারি ই এ ইকুয়াল হলো ই কে প্লাস হলো ইপি। আমরা জানি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা স্থির, বেগ জিরো, বেগ জিরো থাকার কারণে এখানে গতিশক্তি থাকে না। আর বিভব শক্তি, বস্তুটা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় আসে? 1470 মিটার উচ্চতায় আছে। আমরা দেখলাম, আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করতে যাই দেখলাম যে বস্তুটা 1470 মিটার উচ্চতা আছে। তাহলে ইপি ইকুয়াল টু এম জি এইচ। এখন আমরা এখানে এম এর মান 0.25, জি এর মান 9.8 এবং হাইটের মান 1470। এটা ইউজ করলে আমরা এখান থেকে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি পেয়ে যাব 25 ইন্টু 9.8 ইন্টু 1470 থেকে সেই শক্তিটাই, তাহলে 3601.25 এত জুল, অর্থাৎ 3601.25 1.5 জুল, 3601.5 জুল কাজ করতে হয়। এবার আমরা দেখব বি বিন্দুতে মোট শক্তি এটাকে আমরা ইবি বলি। এটা হবে ই কে প্লাস হলো ইপি। আমরা একটা কাজ করি, এখানের দূরত্বটা আমরা জানি, এটা দূরত্বটা ধরে নিলাম আমরা x1, আর এইখানের দূরত্বটা আমরা ধরে নিলাম x2, আর টোটাল যে দূরত্বটা এটাকে আমরা এইচ ধরে নিই, যেটাকে আমরা এই 1470 মিটার বললাম। এটা হবে হাফ এম ভি স্কয়ার। আর বিভব শক্তির ক্ষেত্রে এম জি, বিভব শক্তির ক্ষেত্রে বি বিন্দুটা নিচ থেকে কত উপরে আছে? বি বিন্দুটা নিচ থেকে x2 দূরত্বে আছে। এটা হলো হাফ এম ভি স্কয়ারের সূত্র হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, মানে উচ্চতাটা কি? গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, তার মানে কত নিচে আছে? x মিটার নিচে আছে, তার মানে এটা x1 বলবো। আর এটা হলো এম জি x2। আমরা জানি মুক্ত পরন্ত বস্তুর আদিবেগ থাকে না, তাহলে হাফ এম ইন্টু 2জি x1 প্লাস হলো এম জি x2। আমরা এখান থেকে হাফ টু কেটে দিতে পারি, আর এখান থেকে এম জি কমন নিতে পারি। এম জি কমন নিলে x1 প্লাস হলো x2। আমরা এখানে লিখবো এইচ ইজ ইকুয়াল টু x1 প্লাস x2, অর্থাৎ টোটাল 1470 মিটার সমান হলো এইচ। এটা হবে এই দুইটার যোগফল, x1 প্লাস x2 এর যোগফল। তাহলে এটা হলো এম জি এইচ, মানে এই একই মানই পাবো। এম মানে 0.25, জি মানে 9.8 এবং হাইট মানে 1470। তাহলে ওভারঅল এখানে 3601.5 জুল এটাই হয়। এবারে সি বিন্দুতে মোট শক্তি যদি আমরা দেখাই, ইসি ইকুয়াল হবে ই কে প্লাস হলো ইপি। তো এখন ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে হাইট 0 হয়ে যায়, তাহলে বিভব শক্তি থাকবে না। তাহলে পুরোটা শক্তি হবে গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তির ক্ষেত্রে এটা 0 হয়। তো এটা আমরা লিখতে পারি হাফ এম ইন্টু ভি হলো ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, টোটাল উচ্চতা 1470 মিটার, এই হাফ, আর এখানে এম, মুক্ত পরন্ত বস্তুর আদিবেগ থাকবে না, তাহলে 2জি এইচ, এটা কেটে দিব, তাহলে এখানে হয় এম জি এইচ। এম এর মান, জি এর মান এবং এইচ এর মান অপরিবর্তনীয়, তাহলে 3601.5 একই শক্তি হয়। অর্থাৎ দেখা যায় যে বস্তুটার এ বিন্দুতে মোট শক্তি 3601.5, বি বিন্দুতে মোট শক্তি হলো 3601.5 এবং সি বিন্দুতে মোট শক্তি হলো 3601.5। অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি ধ্রুব থাকে, যেটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে বলা যায়।